আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল ছানার মালপোয়া। জন্মাষ্টমীতে তো অনেক পদ রান্না করার থাকে, তো এই ছানার মালপোয়া কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর হয়ও খুবই সুস্বাদু আর রসে ভরা। আপনারা যদি এটা তৈরি না করে থাকেন তাহলে এবার কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ। ও হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। তো ছানার মালপোয়া যখন ছানাতে তৈরি করতেই হবে, তাই কড়াইতে দুধ নিয়ে দুধটা ফুটে উঠলে ওতে দিয়ে দিলাম একটা বড় লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিলেই কিন্তু ছানাটা কাটা হয়ে যাবে। আপনারা লেবুর পরিবর্তে ছানার পাউডার দিয়ে বা ভিনেগার দিয়েও কিন্তু ছানা কাটাতে পারেন, আর ছানার বদলে আপনারা কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমার ছানা তৈরি হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে একটা পাতলা কাপড় দিয়ে তারপরে ছানাটাকে আমি ছেঁকে নেব। একেবারে জল শুকনো করে নিতে হবে ছানাটা। এবার একটা মিক্সিং জারে ওই ছানাটা নিয়ে নেব, আর নেব ছানার সমপরিমাণ ময়দা। মানে যদি এক বাটি ছানা হয় তাহলে এক বাটি ময়দা হবে, মানে যতটা ছানা ঠিক ততটা পরিমাণ ময়দা আমি মিক্সিং জারে নিয়ে নেব। আর নেব যতটা ময়দা নিয়েছি তার আর্ধেকের থেকে একটু বেশি সুজি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো, স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। আপনারা দুধের বদলে জল দিতে পারেন, আবার মিক্সির পরিবর্তে হাতেও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে করলে এটা খুব স্মুথ হয় আর ওই খাটনিটা একটু কম হয়, এই আর কি। তো যাই হোক, একটা পাত্রে আমি নামিয়ে নিলাম ব্যাটারটা। দেখুন এরকম হবে, এটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, বা যে কোনো মিষ্টিতে না একটু নুন দিলে তার টেস্টটা কিন্তু একটু বেড়ে যায়। এক চিমটির বেশি নুন না, কিন্তু এক চিমটি নুন দেবো, আর ওই 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট 30। আর সুজি আছে তো, এটা কিন্তু একদম আরও একটু ঘন হয়ে যাবে, পরে আবার দুধ দিয়ে আমার ঠিক এই কনসিস্টেন্সিটা কিন্তু আনতে হবে। যাই হোক, ওটা রেস্টে রইল, 30 মিনিট থাক রেস্টে। ততক্ষণ আমি একটা চিনির শিরাটা তৈরি করে নিই। তার জন্য বাটির মধ্যে হাফ কাপ করে 1 কাপ চিনি নিলাম, আর 1 কাপ জল নিলাম, মানে যতটা জল ততটা চিনি। এবারে ফ্লেমটাকে অন করে দিয়ে চিনি আর জলটা মিশিয়ে দেবো ভালোভাবে, যতক্ষণ অবধি ফুটে উঠবে। এই যে ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টেবিল স্পুন মতো দুধ দিলে চিনির যে সমস্ত ময়লাগুলো থাকে সেগুলোই ফেনার সঙ্গে সঙ্গেই বাটির ধারে দেখবে জমা হয়ে যাবে। দেখেছেন কত ময়লা জমা হয়, এগুলো হাতা দিয়ে এবার কেটে ফেলে দিলেই ব্যাস চিনির রসটা একেবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন কত ময়লা জমেছে। তো যাই হোক, এবারে সমস্ত ময়লাগুলো হাতা দিয়ে কেটে ফেলে দেবো। চিনির রসটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবারে গন্ধের জন্য এখানে দিয়ে দেবো ছোটো এলাচ, ভালো করে থেতো করে দিয়ে দেবো 3-4টে ছোটো এলাচ, আর দেবো জাফরান দিলে কালারটা খুব সুন্দর আসে। আপনারা এটা স্কিপও করতে পারেন, এটা না দিলেও হয়। আর দিয়ে দেবো একটা লেবুর টুকরো, যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এটা কিন্তু একটু চিটচিটে হবে, কোনো একটা দুতারের ব্যাপার নেই, 5-6 মিনিট ফুটলেই হয়ে যাবে। চিনির রস আমার রেডি। ওদিকে রেস্ট হয়ে গেছে ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো মৌরি, আর একটুখানি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখেছেন কত ঘন হয়ে গেছে। এখানে কিন্তু আরও একটু দুধ আমাকে মেশাতে হয়েছে, মানে মোট 3 বাটি, যে বাটি মেপে আমি ওই ময়দাগুলো দিয়েছিলাম তার 3 বাটি মতো আমার দুধ দিতে হয়েছে। যাই হোক, এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা এবার গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। একটা ড্রপ ফেলে দেখি ব্যাটার, হ্যাঁ তেল গরম হয়ে গেছে, দেখুন ব্যাটারটা ভেসে উঠেছে। এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে হাতায় করে 1 হাতা নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না, এটা থাক মিডিয়াম ফ্লেমে। খুন্তি দিয়ে পাশ থেকে তেলগুলো এই ব্যাটারটার ওপরে দিতে থাকবো। আস্তে আস্তে দেখবেন ওপরটা একদম লুচির মতো ফুলে গেছে। দেখছেন পুরো ফুলে গেছে। এবারে একটু নাড়া দিলে কিন্তু এটা উঠে আসবে। এবার এটাকে উল্টে দেবো। এভাবে 2 পিঠ আমরা ব্রাউন করে ভেজে নেব। এটা ভাজতে আমার সময় লেগেছে 2 থেকে 2.5 মিনিট, কিন্তু ডিপেন্ড করছে। মানে আপনারা যদি বেশি কড়া খেতে চান তাহলে আরও বেশি সময় ধরে ভাজবেন, আবার যদি হালকা খেতে চান ভাজা তাহলে একটু কম সময় ধরে ভাজবেন। কাজেই এটা ঠিক কতক্ষণ লাগবে এটা আপনারা যে ধরনের মালপোয়া খাবেন তার ওপর ডিপেন্ড করছে সময়টা। তো যাই হোক, এটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তুলে এটা ডাইরেক্ট কিন্তু তেলটা ঝরিয়ে তুলে এটা ওই রস তৈরি করে রেখেছি ওই রসের মধ্যে ফেলে দেবো।
দেখুন এটা হয়ে গেছে। ও এখানে একটা কথা বলে রাখা দরকার, রসটা কিন্তু উষ্ণ গরম থাকা দরকার, কারণ রসটা যদি খুব গরম থাকে তাহলে মালপোয়া দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, আবার যদি খুব ঠান্ডা হয় তাহলে কিন্তু মালপোয়াতে রসই ঢুকবে না। কাজেই রসটা কিন্তু অবশ্যই যেন উষ্ণ গরম থাকে। ওটা 1-1.5 মিনিট ভিজুক ওখানে রসের মধ্যে, ততক্ষণে আমরা আরেকটা মালপোয়া তৈরি করে দেখিয়ে দিই। 1-1.5 মিনিট পরে কিন্তু ওটা মালপোয়াটা রস থেকে তুলে নেবো আর কি। এই যে এভাবে করে ছেড়ে দেব তেলের মধ্যে, আর খুন্তি দিয়ে পাশ থেকে তেল এভাবে মালপোয়ার ওপরে দিতে থাকবো যতক্ষণ না অবধি ওপরটা ফুলে যায়। ফুলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, এটা ওপরটা ফুলে যায়। তারপরে একটুখানি নাড়া দিলে ব্যাস কমপ্লিট। এভাবে এবার উল্টে দেবো, এভাবে করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আবার এটাকে ওই একই মেথড রসের মধ্যে ফেলে দেবো, 1-1.5 মিনিট রসে ভিজিয়ে রাখবো, তারপরে এটা তুলে পাত্রে, অন্য একটা পাত্রে তুলে রাখবো, উঠিয়ে রাখবো আর কি। খুব সোজা, খুব সহজ পদ্ধতি, হয়েও যায় খুব তাড়াতাড়ি। দেখুন সব মালপোয়া আমার ভেজে রাখা হয়ে গেছে, আর প্রচণ্ড নরম হয়, ভেতরে তো ভীষণভাবে রস ঢুকে যায়, খেতে খুবই ভালো লাগে। দেখুন কাটাটা কত সহজে হয়ে গেল নরম বলেই। আর যে তুলছি দেখুন টপ টপ করে রস পড়ছে একেবারে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।